অপু বিশ্বাস সম্প্রতি হচ্ছে ঐশ্বরিয়া রায়ের একটি বক্তব্যকে তার মায়েরিতে শেয়ার করছে, যেখানে সে বলছে আমার ওজন নিয়ে আমার কোনো সমস্যা নেই, কে কী বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না, আমি খুবই কমফোর্টেবল আমার এই ওজন নিয়ে। এটা হচ্ছে ঐশ্বরিয়া রায় বলছে, তো ওইটা কোট করে হচ্ছে সে করছে, তার মায়েরিতে দিচ্ছে অপু বিশ্বাস। তো অপু বিশ্বাস, আপনাকে তো এইসব কথা বলা মানায় না। আপনি তো মানুষের কথা কেয়ার করেন, আপনি সবার কথাই কেয়ার করেন। আপনি কিছু একটা হইলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেন, তারপরে আপনি বললেন যে অপু সে তার ওজন নিয়ে খুবই কমফোর্টেবল। আপনি কয়েকদিন আগেই বললেন যে আমি হচ্ছে আমার ওজন কমায় ফেলছি, 2 মাসে 15 কেজি ওজন কমায় ফেলছি, কারণ হচ্ছে আমার হেটার্সদের কথায় আমি ওইটা পজিটিভভাবেই নিচ্ছি, কারণ তারা যদি ওইভাবে না বলতো তাইলে হয়তো আমি ওজন কমাইতাম না। আপনি মুখে সার্জারি করছেন, এটা তো আপনি নিজের মুখে বলছেন। ঐশ্বরিয়া কি সেটা করছে? আপনি হোয়াইটেনিং ইনজেকশন দিচ্ছেন না কি দিচ্ছেন আল্লাহই জানে, আপনি তো এত ফর্সা আগে ছিলেন না, এটা তো সত্য কথা। এটা শাহরিয়ার নাজিম জয় নিজের মুখেও বলছে। তো আপনি কি করা বাদ রাখছেন আমাকে একটু বলবেন। আপনি তো মনে হয় আপনার ঠোঁটও মোটা করছেন, আপনার নিচের ঠোঁটের থেকে আপনার উপরের ঠোঁট আগে চিকন ছিল, এখন আপনার উপরের ঠোঁটও অনেক মোটা। তো এখন খালি দাঁতগুলো সার্জারি করা মনে হয় বাকি রাখছেন আপনি। দেখেন ওইটা কোনো মতে করতে পারেন কি না, তাইলে যদি একটু হাসিটা মোটামুটি একটু প্রেজেন্টেবল লাগে। এখন আপনি এত সার্জারি করে আপনি যদি এখন আমাদের ঐশ্বরিয়া রায়ের সাথে আপনাকে তুলনা করেন, এটা তো হাস্যকর ছাড়া আর কিছুই না ম্যাডাম জি। আপনি ঐশ্বরিয়ার সাথে নিজেকে কেমনে তুলনা করেন? উনি হচ্ছে বিশ্ব সুন্দরী, ওনার গানগুলো এখনও মানুষের মুখে মুখে। আপনার মুভির কয়টা গান মানুষের মুখে মুখে? উনি তো সারা বাড়ি মনে হয় মুভি করতো, মনে হয় 40টার মতো, ঠিক আছে। আর আপনার ক্যারিয়ার হচ্ছে ডিপেন্ডেন্ট ছিল শাকিব খানের উপরে। শাকিব খান আপনাকে ছেড়ে দিছে, আপনি হারাই গেছেন। ঐশ্বরিয়ার ক্ষেত্রে তো সেরকম কিছুই হয় নাই। ঐশ্বরিয়া নিজে যে মুভিতে কাজ করছে সেই মুভি হিট তার নিজের কারণে। এবং আমি বলবো যে ঐশ্বরিয়া এত বেশি সুন্দর, সেই তুলনায় সে আরও ভালো ভালো মুভি তার করা উচিত ছিল, কিন্তু সে কেন করে নাই বা কেন করতে পারে নাই এটা আমি জানি না। কিন্তু আমি বলবো ঐশ্বরিয়া চাইলে আরও ভালো ভালো মুভিতে কাজ করতে পারতো। সে যখন বিয়ে করছে সে তার স্বামী সংসার নিয়েছিল, কিন্তু আপনি বিয়ে করার পরে আপনি আপনার স্বামী সংসারের কথা ভাবেন নাই। তো আপনি ভাবছেন কীভাবে আপনি মুভি করে যাবেন, আরও হিট মুভি করে যাবেন। এমনকি শুকানোর পরেও শাকিব খানকে ডিভোর্স দেওয়ার পরে আপনি একটা ইন্টারভিউতে এসে বলছিলেন আমার এখন সাইমনের সাথে একটা মুভির অফার আসছে, আমি খুব শীঘ্রই শুটিং করতে যাব। তো শাকিব খান হয়তো আমাকে দমিয়ে রাখতে চাইছিল, আমাকে প্রতিবন্ধী করে রাখতে চাইছিল, কিন্তু শাকিব খান এখানে ব্যর্থ। আমি কিন্তু ঠিকই জয়ী হয়েছি, আমি কিন্তু ঠিকই সাইমনের সাথে মুভিতে সাইন করেছি। আমার মুভির কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, এটা 2017 সালের কথা। এমনকি আপনি বাচ্চা ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনি এফডিসিতে শুটিং করতে চলে গেছেন। শাকিব খানের সাথে আপনার 5টা মুভি অমীমাংসিত ছিল, একটা মুভির শুটিংয়ের কাজ করতে আপনি চলে গেছেন, কিন্তু শাকিব খান সেখানে আর আসে নাই। আপনার কিছু অংশে শুটিং সেখানে করা হয়েছে, ওই মুভিগুলো এখনও শেষও হয় নাই। তো ভাই আপনি কাকে কি বলেন আর কাকে কি বুঝান বলেন তো? আপনি অনেক চেষ্টা করছেন মুভিতে কামব্যাক করার জন্য, যদি নাই করতেন তাহলে আপনি নিশ্চয়ই ঈশা খা, তারপর হচ্ছে প্রেম প্রীতির বন্ধন, এই টাইপের মুভি নিশ্চয়ই করতেন না। তো আপনি ভালো করেই জানেন আপনি কোথায় আর কোথায় হচ্ছে আমাদের ঐশ্বরিয়া যখন বুঝছে যে না আসলেই আমার এখন সিনেমা থেকে দূরে সরে যাওয়া উচিত, আমি সিনেমার নায়িকা হিসেবে প্রেজেন্টেবল না, সে সেখান থেকে সরে গেছে। কিন্তু আপনি জোর করে নিজেকে আপনার নায়িকা এখনও করতেই হবে, আপনি ঠেলে গুতায়ে তারপর হচ্ছে নিজেকে আনতেছেন। আমি পার্সোনালি আমার কথা বলি, আমি কিন্তু ভিডিওতে কথা বলতে ডিসকমফোর্ট ফিল করি, ঠিক আছে। তা আমি বুঝি যে এখানে ভিডিওতে কথা বললে আমি সুন্দর মতো করে কথা বলতে পারবো না, আমি সেই জন্য ভিডিওতে আমাকে না দেখে আমি শুধু ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, সবাই এত রিকোয়েস্ট করার পরেও। তার কি আমি আমার যোগ্যতা সম্পর্কে জানি। এখন আপনি আপনার যোগ্যতা সম্পর্কে না জেনে আপনি এখন এই যুগে এসে আপনি অশিক্ষিত নায়িকাদের ভাতাচ্ছে। এই যুগে এসে অশিক্ষিত নায়িকারা এখন কে কত সুন্দর করে স্মার্টলি কথা বলতে পারে সেগুলো মানুষ দেখবে। আপনি ভাই কথাই বলতে পারেন, আপনি এখনও ভুলভাল ইংলিশে কথা বলেন, ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছু বলতে পারেন না। আপনার মতো নায়িকাকে এখন কেউ খাবে? আপনাকে বড় জোর মায়ের ক্যারেক্টারে মানাবে, তাও মায়ের ক্যারেক্টারে নেওয়ার জন্য যে পরিমাণ মাতৃত্বসুলভ অ্যাটিটিউড থাকতে হয় সেটাও তো আপনার ভিতরে নেই। আপনি সারাক্ষণই হচ্ছে খুবই লুক্রেটিভ পোজ দেওয়ার চেষ্টা করেন, খুবই আকর্ষণীয় পোজ দেওয়ার চেষ্টা করেন, যেটার ভিতরে মা যে আবেদন এটা তো নাই।
তার মানে আপনাকে দিয়ে এখন কিছুই হবে না। বড় ভাবির লুক দেওয়া যাইতে পারে, তারপরও ভাই আমি জানি না, কোনো হয়তো আমি ভাই জানি না আপনাকে দিয়ে কী হবে। তারপর অভিনয়ও পারেন না ভাই, অফ যান, এগুলো বইলা মনে মনে যদি সান্ত্বনা নিতে চান নিতে পারেন, এছাড়া আর কিছুই বলার নেই।